বীর সাহাবী যিনারা ছিলেন তিনারা চেষ্টা করেছিলেন কিন্তু সাকসেসফুল হতে পারেননি। আর এখন বর্তমান সময় মানুষ বিভিন্ন কথা আলোচনা করতে থাকে, কিন্তু মুসলমান ভাবতে হবে, বুঝতে হবে। না বুঝে না ভাবে বিভিন্ন মত আলোচনা করতে থাকে। কিন্তু মুসলমান নবী আমার বলেছেন পরিষ্কার পবিত্র জবানে, নবী আমার বলেছেন হাদিস শরীফের ভিতরে 72টি দল হবে, 73টি দল হবে, 72টি দল যাবে দোজখে, একটি দল যাবে জান্নাতে। এটা পরিষ্কার ভাষায় নবী আমার বলেছেন, এটা হাদিস শরীফে প্রমাণ আছে। তো বিরাদার, আমার বলার উদ্দেশ্য আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করতে হবে যে আল্লাহ ওই 72 দলের ভিতরে আমাদের নামটা যেন না থাকে, যে একটি দল জান্নাতে যাবে সেই দলে জানে, সেই লাইনে যেন আমাদের লাইনটা থাকে, আমরা যেন দাঁড়াতে পারি। বিরাদার, দোয়ার কি করবেন? দোয়া তো এখন ভেজাল, দোয়া তো এখন ভাইরাস। দোয়া করলে বিভিন্ন রকমের আলোচনা, এই এরা যে কোথায় পড়ে চলো তো ওরাই জানে। দোয়া তো এখন বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের ভাইরাস। দোয়া করা যাবে না, দুরূদ পড়া যাবে না, বিভিন্ন রকমের ভাইরাস। কিন্তু মুসলমান আজকে এই সমস্ত কাজ করতে গেলে হাদিস কোরআন খুঁজতে থাকে। কিন্তু আপনি যখন একটা বাড়ি তৈরি করেন, আপনি যখন বিবাহ দিবেন, ছেলে বা কিংবা মেয়ের বিবাহ দিবেন, তখন মুসলমান কোন গার্জেন বুকে হাত দিয়ে এ কথা বলতে পারবেন যে হাদিস কোরআন মোতাবিক আমি বিবাহ দিব? এটা কেউ বলতে পারবেন না। আমি তো দেখছি ভরে ভরে, এই কথাটা কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি ছেলের বিবাহ দিব তো হাদিস কোরআন শরিয়াত মোতাবিক, মেয়ের বিবাহ দিব হাদিস কোরআন শরিয়াত মোতাবিক। তখন আর বেদাত নাজায়েজ হারাম এদিকে আমাদের লক্ষ্য থাকে না। মুসলমান এই দোয়া করতে গেলে, দুরূদ পড়তে গেলে, ভালো কাজ করতে গেলে এই জায়গাতে করোনা ভাইরাস, এই জায়গাতে আমাদের বাধা সৃষ্টি হয়। মুসলমান তখন আমরা এই জায়গাতে তখন দেখতে চাই কি হাদিস কোরআন, হাদিস কোরআনে তো আছেই লেখা। কিন্তু মুসলমান আফসোস, আজকে বিবাহর অনুষ্ঠান অত্যন্ত পবিত্র একটি অনুষ্ঠান, কিন্তু আজকে মুসলমান সেটা আমরা আজকে নাজায়েজে পরিণত করতেছি। মুসলমান আমার বলার উদ্দেশ্য, সেটা আফসোস লাগে, আমাদেরকে সেটা ভাবতে হবে। বিবাহ এমন একটি পবিত্র বন্ধন, আর এই বন্ধনটাকে আমরা নাজায়েজ কাজে পরিণত করতে চলেছি বর্তমান সময়। একটু মুসলমান চিন্তা ভাবনা করবেন কি কোন রাস্তায় আমরা চলছি এখন বর্তমান। আমাদেরকে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য, নবীগণ যে কাজগুলো তেনাদের দ্বারা সম্ভব, সেই কাজগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। হযরত আলী তাই মনে মনে চিন্তা ভাবনা করার পর চেষ্টা করছেন, নবী এরকম ভাবে চলাফেরা করেন, এই কাজটা তো নবী করেন না খো, তো আমি ওই কাজটা করব না খো। হযরত আলী মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে সেইভাবে সেই কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। একবার দর্শে পেশ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কোরআন এলো নবীর পরে, ওগো কোরআন এলো নবীর পরে, খোদার সেরা দান। আর মাথায় তুলে নাও গো
মাথায় তুলে নাও গো মুসলমান, কোরআন এলো নবীর পরে, খোদার সেহরা দান। মুসা নবীর মধুর বাণী, মুসা নবীর মধুর বাণী এলো মোদের তরে। আর পড়িলে পরে সমস্ত গুনাহ যাই পাতার মহতন ঝরে। কোরআন এলো নবীর পরে, খোদার সেহরা দান। পড়ো গো কোরআন মধুর বাণী, পড়ো গো কোরআন মধুর বাণী, দিও মন প্রাণ অন্তর তোমারি আলো হবে। পড়িলে কোরআন ওযু করে কোরআন খোলো, কাবার দিকে বসে আর ধীরে ধীরে পড়ো গো, আর ধীরে ধীরে পড়ো গো কোরআন, আর কাটিবে জীবন সুখে। কোরআন এলো নবীর পরে, খোদার সেরা দান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখলেন कि আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনাহারে সর্বদাই থাকেন, পেটে পাথর বেঁধে চলাফেরা করেন, দিন ও রাত্রে 24 ঘন্টার ভিতরে কোন সময় খাওয়া দাওয়া দেখতে পান না। আলী মনে মনে চিন্তা ভাবনা করার পর, হযরত আলী চিন্তা ভাবনা করার পর, মনে মনে চিন্তা ভাবনা করার পর ভাবতে আছেন, আমিও সারা দিন অনাহারে থাকবো, আমিও কোনো খাওয়া দাওয়া করবো না। এমন সময়তে মুসলমান কয়েকদিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজটা পড়ান। এমন সময়তে আল্লাহর নবী একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, হযরত আলীকে দেখতে কিসের জন্য পাওয়া যায় না গো? সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই কারণে হযরত আলীকে দেখতে পাওয়া যায় না। আপনি যে অনাহারে থাকেন, আপনি কোনো খাবার খান না গো, এই কারণে আলীও ওইভাবে সিস্টেম করেছে। আলীও রোজা অবস্থায় সর্বদাই থাকে, ইফতারও করেন না, সেহরিও করেন না, এই কারণে আলীর শরীরটা দুর্বল হয়ে গেছে, এই কারণে নামাজ পড়তে আসতে পারছে না। আল্লাহর নবী হযরত আলীকে ডাকার পর বললেন, আলী, যেটা আমার দ্বারাতে সম্ভব সেটা তোমার দ্বারাতে সম্ভব নয়। আলী, যেটা আমার দ্বারাতে সম্ভব সেটা তোমার দ্বারা তো নয়, তোমাকে সেহরিয়ে করতে হবে, ইফতারও করতে হবে। তো বেরাদার, আর বর্তমান সময় কিছু মানুষ আছে, আরে নবী যেটা করেছে সেটা আমি করব, তোর ক্ষমতা আছে? ও পারবে না। আল্লাহর নবী চন্দ্রকে শাহাদাত আঙ্গুলের ইশারায় 2 খণ্ড করেছিল, তো কোনো মানুষ পারবে? বড় বড় মুখে কথা বলতে পারে, কিন্তু কাজের জায়গাতে সম্ভব নয়। বেরাদার, হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ পাক তিনাকে এতই শক্তি দান করেছিলেন, তিনাকে আল্লাহ পাক এতই শক্তি দিয়েছিলেন, জিহাদের ময়দানে যাওয়ার পর, যুদ্ধর ময়দানে যাওয়ার পর হযরত আলী বলেন, আমি যখন ঢাল হিসাবে খেজুরের গাছকে ধরতাম তো খেজুরের গাছ উঠে চলে আসতো, ঢাল হিসাবে সেটা আমি ব্যবহার করতাম। এইভাবে যখন আমি যুদ্ধ করতে থাকতাম, আল্লাহ পাক সেটাও দেখিয়ে দিয়েছেন জগৎবাসীকে। হযরত আলী ৮০ মনের একটা লোহার গেট চিড়েছিলেন। ৮০ মনের, ১ মন ২ মন নয়, লোহার গেট ৮০ মন হযরত আলী তুলে নিয়েছিলেন ২ হাতে। আল্লাহ পাক তিনাকে সেই শক্তি দিয়েছিলেন। তো বেরাদার, এ আলী কে আল্লাহ পাক এতই জ্ঞান দান করেছিলেন। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি মাহফিল হয়েছে, হযরত আলী সেই সময় বক্তব্য দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক সেই মাহফিলে উপস্থিত হলেন, বক্তব্য শুনতে আছেন, হযরত আলী বক্তব্য রাখছেন, আবু বকর সিদ্দিক বক্তব্য শ্রবণ করতে আছেন। এমন সময়তে হযরত আলী বক্তব্যের মাধ্যমে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমার কাছে ২ বার আসে আর নবীর কাছে ১ বার আসে। এই কথাটা যখন আবু বকর শুনলেন, সঙ্গে সঙ্গে মাহফিল থেকে উঠে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী অদৃশ্যর খবরদাতা, গাইবের সংবাদদাতা নবী আমার বলেন, আবু বকর তুমি কিসের জন্য মাহফিল থেকে চলে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, যেই মাহফিলে বক্তব্য হয়, যে মঞ্চে বক্তব্য হয়, নবীকে যে ছোট করবে সেই বক্তার আমি বক্তব্য শ্রবণ করি না। কি পাওয়ার, কি তিনাদের ঈমান ছিল, কি যেই জালসাতে যেই বক্তা নবীর শান শওকতকে ছোট করবে সেই বক্তার বক্তব্য আমি শুনবো না। আবু বকর সিদ্দিক, নবী আবু বকর সিদ্দিক এটাই বলেন। তো মুসলমান, আমাদেরকে এটা শিক্ষা লাভ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর আমার আলী কি কথা বলেছে ভুল, তোমাকে একটু তোমার মুখ থেকে শুনতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বলেছেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার কাছে ১ বার আসে, হযরত আলীর কাছে ২ বার আসে। আমার নবী বলেন, ও আবু বকর শোনো শোনো, হযরত আলী বিনা দলিলে কোনো কথা বলে না, যেটাই কথা বলে দলিল সহ করে, যেটাই কথা বলবে প্রমাণ সহ করে, সেটা হাদিসে পাওয়া যাবে না কোরআন শরীফে পাওয়া যাবে। এই হাদিস কোরআনের ভিতরে সেই কথাগুলো পাওয়া যাবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব হয়? আপনি তো হচ্ছেন সবচাইতে বড়, তাইলে আপনার কাছে ২ বার আসতে পারে, হযরত আলীর কাছে ১ বার আসবে। আমার নবী বলেন, আবু বকর শোনো শোনো, আলীকে যাওয়ার পর খবরটা দিয়ে দাও। আলীকে দেওয়ার খবরটা যখন করা হলো, হযরত আলী নবী মুস্তাফা দরবারে উপস্থিত হইলেন, হাতটা তাহরিমা বেঁধে নিয়েছেন, আসামির মতন দাঁড়িয়ে আছেন। আসামির মতন দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায় তো আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে কি কোনো বেয়াদবি হয়েছে, কোনো ভুল হয়েছে না কি ব্যাপার? যদি ভুল হয় তো আপনি ক্ষমা করবেন। নবী আমার বললেন, ও আলী শোনো শোনো, তুমি আজকে বক্তব্যের মাধ্যমে বলেছো এই কথা, তাই আমার আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেনি, তাই উঠে চলে এসেছে। তুমি বক্তব্যের মাধ্যমে বলেছো জিবরিল আমিন তোমার কাছে ২ বার আসে,
আল্লাহর ফেরেশতা আমার কাছে একবার আসে, তুমি এটাই বলেছো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি যদি হয় তো ক্ষমা করবেন। এটা আমার মন গড়ানো কোনো কথা নয়, এটা ডুপ্লিকেট কোনো কথা নয়, এটা হচ্ছে আপনার পবিত্র জবান দ্বারা কথা বলেছি, এটা হাদিস শরীফের প্রমাণ রয়েছে। আল্লাহর নবী সম্মুখে এইভাবে আলোচনা করতেছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আনা মাদিনাতুন ইলমু আলিউন বাবুহা, আপনি হচ্ছেন এই মদিনার, আপনি হচ্ছে শহর, আর এই শহরের গেট হচ্ছে আলী। আপনি জ্ঞানের শহর, আপনি হচ্ছে জ্ঞানের শহর, আর ওই শহরের গেট হচ্ছে আলী, আপনি হাদিসে বলেছেন। তাহলে হুজুর, ঘরে যদি ঢুকতে হয় তাহলে গেট দিয়ে ঢুকতে হবে, আর ঘরে যদি খাটের উপরে কেউ বসে থাকে তো ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা আলোচনা করবে, তবে গেট দিয়ে বের হতে হবে। তাহলে আমি হচ্ছে আপনার গেট, তো আমার কাছ দিয়ে জিবরিল চলে গেল, আপনার সঙ্গে কথাবার্তা আলোচনা হলো, আবার আমার সঙ্গে সাক্ষাৎ হবে, তারপরে তো যাবে। তাহলে আমার সঙ্গে হুজুর দুইবার দেখা হলো, আপনার সঙ্গে একবার সাক্ষাৎ হলো, এটাই আমি আলোচনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো, আমি তোমাকে তো বলেছিলাম আমার আলী বিনা দলিলে কথা বলে না, প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, কোনো কথা আলোচনা করে না। এইভাবে আল্লাহর নবীর সম্মুখে আলোচনা করলেন। ও বিরাদার মুসলমান, আল্লাহ রসুলের প্রতি মহব্বত, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, এটা মুসলমান আমাদের সকলকে রাখতে হবে। বর্তমান সময় ঈমান বাঁচা হচ্ছে মুশকিল, কিন্তু ঈমানটা অতি মূল্যবান। এই ঈমানটাকে অতি যত্ন করে এবং হেফাজত করে বাঁচাতে হবে। ঈমান যদি আপনার নষ্ট হয়ে যায়, ঈমান যদি আপনার ছিনতাই করে নয়, তাহলে আপনার সব বেকার হয়ে যাবে। ঈমান এমন একটি জিনিস, ঈমান কি জিনিস? বিশ্বাস, এই বিশ্বাসটাই হচ্ছে ঈমান। তো বেরাদার, আপনার বিশ্বাস রাখতে হবে। কিছু মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমান। তো কালকে মসজিদে আলোচনা করেছিলাম কারবালার ঘটনা। কি আমার স্বামীর শরীর এখন ক্লান্ত রয়েছে, আমার স্বামী যদি একটু পা হাতগুলো টিপে দেই, আমি যদি একটু খিদমত করতে থাকি, তাইলে আমার স্বামী তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর বাচ্চাদের জন্য খবরটা পাবে না গো। এইভাবে হারিস পাপি ঘুমিয়ে গেছে। গভীর রাত্রি যখন হয়েছে, ওই বাচ্চারা তখন দুই ভাই ইব্রাহিম মোহাম্মদ, এরা স্বপ্নের মাধ্যমে দেখছে ইমাম মুসলিম ডাকতেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যে, বাপ আমি তো চলে এসেছি, এবার তোমরা অল্প সময়ের ভিতরে চলে আসবে আমার কাছে, আমি তোমাদের জন্য হাউজে কাউসারে পানি রেডি করে আছি, তোমরা আমার কাছে চলে আসলি, আমি হাউজে কাউসারে পানি তোমাদেরকে পান করাবো। এইভাবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে যখন বাচ্চাদেরকে দেখলেন, আর বাচ্চারা যখন নিজের আব্বাকে স্বপ্নের মাধ্যমে দেখলেন, এইভাবে স্বপ্ন দেখার কারণে বাচ্চারা কিন্তু অত্যন্ত কান্না করতে আরম্ভ করেছে। ঝরঝর করে পানি ঝরে যায়, বাচ্চারা অত্যন্ত দুইভাবে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। এদিকে হারিস পাপি ঘুমিয়ে গিয়েছিল, হারিস পাপির ঘুম ভেঙে যায়। হারিস পাপি বলে, বিবি রে, মনে হচ্ছে বাচ্চাদের কান্নার শব্দ পাওয়া যায়, বাচ্চাদের কোথায় কার বাড়িতে বাচ্চা কান্না করতেছে। হারিস পাপির বিবি বলেন, বাচ্চারা কান্না করেনি, হয়তো আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, তাই হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন। হারিস পাপি বলে, বিবি রে, আমি ঘুমিয়ে যেতে পারি, কান আমার জেগে আছে, আমি অনেক টাকার পুরস্কারের জন্য আমি ছুটাছুটি করেছি, কোনো বাচ্চা আজকে কান্না করেছে,
আমাদের বাড়িতে হোক কিংবা পাশে বাড়িতে হোক, কার বাড়িতে বাচ্চা কান্না করতেছে আমি এটা একটু খোঁজ করতে থাকবো। এমন সময়তে হারিস পাপি লাইট নিয়ে যাওয়ার পর বাড়ির চতুর্দিকে জঙ্গলগুলো খুঁজতে আরম্ভ করলো। কেননা বাড়ির যে হারিস পাপির চতুর্দিকে খোঁজার পর বাচ্চাকে দেখতে পাওয়া যায় না, কান্নার আওয়াজ পাওয়া যায় কিন্তু বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। চতুর্দিকে বাড়ির আশেপাশে তাদের বাড়িতে খবর লাগানো হয়, তাদের বাড়িতে কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না। এমন সময়তে হারিস পাপি বলেন, নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি রে, এই আমাদের যে রুমটা রয়েছে, এই ঘরটা রয়েছে তালাবন্দি রয়েছে, বাহির থেকে দরওয়াজাতে বাহির থেকে তালা বন্ধ করা আছে, কারণটা কি তোর কাছ থেকে একটু জানতে চাই। হারিস পাপির বিবি বলেন, এই ঘরে কোনো কিছু নাই গো, তাই এই কারণে বাহির থেকে তালা বন্দি করে রেখেছি। হারিস পাপির স্ত্রী বলেন, এই ঘরে কিছু নাই, এই কারণে বাহির থেকে তালাবন্দি করা আছে। আপনি হয়তো স্বপ্নের মাধ্যমে কি দেখেছেন, আপনি এখন ঘুমিয়ে যান। স্বপ্ন কিন্তু তিন প্রকারের দেখা হয়, শয়তানি স্বপ্ন দেখা হয়, নফসানি স্বপ্ন দেখা হয়, আর রুহানি স্বপ্ন, যেটা আল্লাহ রসুলের তরফ থেকে। তো ওনারা দেখেছিলেন রুহানি স্বপ্ন। ইমাম মুসলিমের দুই ছেলে রুহানি স্বপ্ন দেখেছিলেন, শয়তানি স্বপ্নও নয়, নফসানি স্বপ্নও নয়। তো বিরাদার, এমন সময়তে ইমাম মুসলিমের দুই ছেলে আর ঘরের ভিতরে তালাবন্দি আছে। হারিস পাপি বলতে যে, বিবি রে, এই ঘরের ভিতরে কি আছে আমি একবার দেখতে চাই, এই জিনিসটা আমি দেখতে চাই। হারিস পাপি যখন বারবার দেখতে চাইছে, হারিস পাপি তখন এইভাবে যখন বিবির সঙ্গে আলোচনা করতেছে, হারিস পাপির বিবি বলেন, মেয়েদের একটু বুদ্ধি কম হয়, ভাবেছে হয়তো আমার স্বামী সঠিক হয়ে গেছে, আমার স্বামী হয়তো আজকে ভালো কাজ হয়তো করবে, যেটা লোভ লালসা ছিল সেটা হয়তো দূর হয়ে গেছে। হারিস পাপি বিবি বলেন, ও স্বামী যান, এই ঘরে তালাবন্দি রয়েছে, ইমাম মুসলিমের দুই ছেলে রয়েছে, আপনাকে আল্লাহর দোহাই দে বলি, এই দুই ছেলেকে যদি মদিনা শরীফে পৌঁছে দেওয়া যায় তাহলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, ইমাম হুসাইন সন্তুষ্ট হয়ে যাবে। আর এই বাচ্চাদের সঙ্গে যদি আপনি বেঈমানি করেন তাহলে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি যদি এটা ভালো ব্যবহার করেন তো জান্নাত পাওয়া যাবে। হারিস পাপি বলেন, বিবি তুমি ঠিক কথা বলেছো, এই বাচ্চাদেরকে খুলে দাও, এই রাত্রিতে আমি মদিনার দিকে নিয়ে চলে যাব। এমন সময়তে হারিস পাপির বিবি তখন ঘরে তালাটা খুলে দিলেন। দরওয়াজা খোলার পর দেখতে পাচ্ছেন ইমাম মুসলিমের দুই ছেলে বাড়ির ভিতরে আছে। এমন সময়তে সকাল যখন হলো, ওই হারিস পাপি দুই বাচ্চার হাতটা ধরে নিল আর বলল কি, আমার কাছ থেকে কুফার মানুষকেও নিয়ে যেতে পারবে না, আমি মদিনা রাস্তায় দেখিয়ে দেব। হারিস পাপি তখন ওই ফুরাত নদীর কিনারেতে নিয়ে যাওয়ার পর ইমাম মুসলিমের দুই ছেলেকে শহীদ করে দিলেন। ইমাম মুসলিমের দুই ছেলেকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করা দেওয়ার পর এই বডিটাকে ফুরাত নদীর পানিতে চালিয়ে দেওয়া হলো। কিন্তু পানি যদি এই সোজা চলে, উজান ভাটা কিন্তু লাশটা গিয়েছিল, দেহটা গিয়েছিল, বিপরীত দিকে দেহ চলে গিয়েছিল। ইমাম হারিস পাপি মনে মনে চিন্তা ভাবনা করলো, এই মাথা দুটাকে ঝোলার ভিতরে ভরার পর আমি ইবনে জিয়াদের দরবারে নিয়ে চলে যাব, আর আমি মোটা অঙ্কের টাকা পেয়ে যাব। এই টাকা লালসাতে হারিস পাপি নিয়ে ছুটতে আরম্ভ করলো, অত্যন্ত খুশি মনে ছুটতে আরম্ভ করলো। ইবনে জিয়াদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, ইবনে জিয়াদ তখন মাথা দুটো দেখার পর চেয়ারে বসেছিল, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছিল। ইবনে জিয়াদ জানে কি এটা হচ্ছে নবী বংশের সন্তানদের মাথা, তাই সম্মানের অর্থে দাঁড়িয়ে গেছিল ইবনে জিয়াদ। কিন্তু বেরাদার, ইবনে জিয়াদ বলল কি, শোনো হারিস পাপি, আমি তো এলান করেছিলাম বাচ্চাদেরকে ধরে আনতে, কিন্তু আমি কতল করতে বলিনি।
হারিস পাপি মনে মনে এটাই ভেবেছিল, বাচ্চাদেরকে যদি ধরে নিয়ে যায় তাহলে রাস্তাতে আমার চেহারা যারা শক্তিমান তারা আমার কাছ থেকে ছুটিয়ে নিয়ে ইবনে জিয়াদের দরবারে চলে যাবে আর ওই পুরস্কার পেয়ে যাবে, আমি পাবো না। তাহলে এদেরকে হত্যা করে দিব, মাথাটা ঝোলাতে ভরে নিয়ে যাব, আমি পুরস্কার পেয়ে যাব। বিপরীত ভেবেছিল। ইবনে জিয়াদ বলল, শোনো হারিস পাপি, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আজকে আমরা হেরে গেছি, কারণ আমরা ওদেরকে জীবিত পেলে কোনো কাজ হতো, কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে তুমি কতল করে দিয়েছো, নিষ্পাপ বাচ্চাদেরকে তুমি হত্যা করে দিয়েছো। এই বাচ্চাদের কাছে আমরা হেরে গেছি, বাচ্চারা জয় হয়েছে। তো বিরাদার, ইবনে জিয়াদ জানে কি এই বাচ্চাদের কতটা পাওয়ার। ইবনে জিয়াদ দাজ্জালকে ডাকা হলো, হে দাজ্জাল তুমি শোনো, হারিস পাপীকে ওই ফুরাত নদীর কিনারে নিয়ে যাও, নিকটে নিয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে যেইভাবে হত্যা করেছে এই হারিস পাপীর একইভাবে হত্যা করো, কারণ একে জিন্দা আনতে বলেছিলাম, এ দেহ ফেলে দিয়েছে, মাথা নিয়ে এসেছে, এর শাস্তি হচ্ছে এটাই হবে। তো বিরাদার, হারিস পাপীকে ফুরাত নদীর কিনারে নিয়ে যাওয়ার পর দাজ্জাল তখন হারিস পাপীর দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছিল, আর ইমাম মুসলিমের দুই ছেলের মাথাকে আবার যখন পানিতে ঠাকালো, কোথায় ছিল দেহ, কোথায় যে দেহ ছিল আল্লাহ পাকি জানেন। সে দেহ আপন আপন মাথাতে, এক অপরের মাথাতে কিন্তু নয়, আপন আপন দেহ আপন আপন মাথাতে আসা জয়েন্ট হয়ে যায়। সেই দেহকে সেই জায়গাতে আদবের সহিত দাফন কাফন করা হয়েছে। বিরাদার, তো আজি জানে মুহতারাম, এই নবী বংশের সন্তানদের সম্মান করতে শিখুন, নবী বংশের সন্তানদের সঙ্গে মহব্বত করতে হবে, আহলে বায়াতের সঙ্গে অন্তর থেকে ভালোবাসা রাখতে হবে। নবী বংশের সন্তানের সঙ্গে যদি মহব্বত রাখেন, এই দুনিয়া এবং আখিরাতে আপনার মঙ্গল হবে। আর আহলে বায়াতের সঙ্গে যদি আপনার মহব্বত না থাকে তো আপনাকে এজিদি মুসলমান হবে, আর এজিদি মুসলমানের স্থান হচ্ছে জাহান্নাম। এটা কোরআন হাদিসে প্রমাণ। মুসলমান যদি হতে হয় হোসাইনি মুসলমান হন তবে গত কাজ, এজিদি মুসলমান হলে কুফির নার, আপনাকে জাহান্নামে যেতে হবে। তো বিরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে সব কাজ করেছেন। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, যে আহলে বায়াতকে মানলো, যে আমার ইমাম হাসান হুসাইনকে মানলো, সে নবীর সঙ্গে মহব্বত করলো। আর আল্লাহ বলেন কোরআনে, যে নবীর সঙ্গে মহব্বত করলো সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো। যে নবীকে সন্তুষ্ট করতে পারলো সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো। আর নবী হাদিসে কি বললেন, আহলে বায়াতের সঙ্গে মহব্বত করো। ইমাম হাসান হুসাইনের সঙ্গে যদি তোমাদের মহব্বত থাকে, ইমাম হাসান হুসাইনকে যদি ভালোবাসো তো তোমাদের নবীকে ভালোবাসা হলো, আর নবীকে যে ভালোবাসলো আল্লাহকে সন্তুষ্ট করে নিল। তো বেরাদার, সমস্ত জিনিস পয়েন্ট টু পয়েন্ট চেন সিস্টেম, ওনারাই হচ্ছে জান্নাতি বাগানের ফুল। আজকে যুবকদের সর্দার কে হবে জান্নাতে? যুবকদের সর্দার জান্নাতে কে হবে? ইমাম হাসান হুসাইন নেতা হিসাবে থাকবেন, যুবকদের সঙ্গে থাকবেন, যুবকদের সর্দার হবেন ইমাম হাসান হুসাইন। আর আমার মা বোনদের সর্দারানী হবেন জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা হবেন। তো বেরাদার, আর খুব লম্বা চড়া নয়, একবার দুরূদ শরীফ শেষ পড়ুন, তারপর বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, ওই কারবালাই হলো কুরবানি, ও মা ফাতেমা জননী। আজকে মুহররম মাসের 10 তারিখ ছিল, মাগরিবের আজানের পূর্বে পর্যন্ত। আর এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন ইসলামের খাতিরে, নবী মুস্তাফার উম্মতকে বাঁচাবার খাতিরে নিজের জানকে বিসর্জন দিয়েছেন, নিজের শহীদ বরণ করেছেন। শুধু একাই নয়, বাচ্চাদেরকেও শহীদ করেছেন।
তো বেরাদার, অধিকার ঘটনা ইনশাআল্লাহ কিছু শুনতে পাবেন মৌলভী সাহেবের মুখ থেকে। এই গজলটা বলার পর আমার বক্তব্য শেষ হয়ে যাবে। তাই কবি বলেন, তোমার হোসাইন বাঁচাইতে দিন, মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, ওই কারবালায় হল কুরবানি, ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আর শহীদের তরে, আর শহীদের তরে পুরা তীরে বন্ধ করেছে পানি, ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আর মায়ের রওজার জালি ধরে, আর মায়ের রওজার জালি ধরে ইমাম হোসাইন কেন্দে বলেন, বিদায় দেন গো মা জননী, বিদায় দেন গো মা জননী, ওই কারবালায় যাচ্ছি চলে। আর বিদায় দিতে মা ফাতেমার, আর বিদায় দিতে মা ফাতেমার ঝরে যায় চোখের পানি, ও মা ফাতেমা জননী। মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হল কুরবানি, মা ফাতেমা জননী, মা ফাতেমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করেন, বিবি জৈনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে। দাও গো দাস্তার। ইমাম হোসাইন বলেন জাইনাবকে, ও বোন জাইনাব, নবী মুস্তাফার পাগড়ি মুবারক দিয়ে দাও, আর আমার আব্বা জানে তালোয়ারটা জুলফিকার দিয়ে দাও। তাই কবি বলেন, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, আর শেরে খোদার তালোয়ার খানি, ও মা ফাতেমা জননী। মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হল কুরবানি, ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আর বিবি জৈনব আরজ করে, ইমাম হোসাইনের তরে। বিবি জৈনব ইমাম হোসাইনের হচ্ছে বোন। ইমাম হোসাইনের বোন আরজ করছে, ভাই এখন হচ্ছে মুসিবত বিপদ চলছে, কারবালার ময়দান এখন বিপদ মুসিবত চলছে। তো এই বিপদ মুসিবতের টাইমে নানার মুখ থেকে আমরা শুনেছি, নানা আলোচনা করেছে আমাদের সম্মুখে, বিপদের টাইমে মুসিবতের টাইমে যদি সাদকা করা হয় আল্লাহর রাস্তায়, তা আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে ওর জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জাইনাব বলেন, ভাই এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো ছেলে আছে, এদেরকে আমি কারবালার ময়দানে শহীদ করে দিতে চাই, আমি আল্লাহর রাস্তায় আমি সাদকা করে দিতে চাই। বিরাদার, ওদিকে লম্বা চড়া ঘটনা আমাদের দিকে হয়। এই কারবালার মাস চলছে এখন, আমাদের দিকে হয় 3 রাত 5 রাতের জীবনী হয় একই স্টেজে, প্রত্যেক দিন আলোচনা হবে কারবালার ঘটনা। তো বিরাদার, আপনাদের এলাকায় হয় না গো? তো এই কারবালার ঘটনা লম্বা চড়া ঘটনা। তাই জাইনাব বলেন, ভাই আমি নিজের বাচ্চাদেরকে আমি সাদকা করতে চাই আল্লাহর রাস্তায়। তাই জাইনাব বলেন, বিবি জাইনাব আরজ করে, ইমাম হোসাইনের তরে। বিবি
জৈনব আরজ করে ইমাম হোসাইনের তহরে, আর মুসিবতে সাদকা দিলে, ওগো মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করেন। আউন মোহাম্মদ, আউন মোহাম্মদ, আউন মোহাম্মদ হবে তারা কুরবানি, ও মা ফাতেমা জননী। তলোয়ার মারে খঞ্জর চলে, তলোয়ার মারে খঞ্জর চলে, বয়ে যাই রক্তের দরিয়া। আর মাসুম বুকে তীর মারিল, ওগো মাসুম বুকে তীর মারিল, আলী আসগারের কলিজায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি। আর ইমাম হোসাইন শহীদ হয়ে জিন্দা করিলেন দিন ইসলাম, ও মা ফাতেমা জননী। আর শহীদের তরে ফুরাত তীরে বন্ধ করেছে পানি, ও মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার, অনেকক্ষণ আলোচনা করলাম। হাদিস কোরআন আলোচনা করার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় এবং শোনার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়, তো একবার সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।